মশলা ব্যবহার করি না, তো সেই জন্যে একটু কালারটা দেখো মানে আজকে চাটা খেতে খেতেই ব্লগটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার ব্লগ ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, লাল চা খেতে বসে পড়েছি সকালবেলায়। তো বন্ধুরা আজকে শরীরটা আমার একদম ভালো নয় গো, তো আমি এমনিতে চা খাই না, তো আজকে শরীরটা এত খারাপ, তো সেই জন্য চা নিয়ে বসে পড়েছি, চা আর দুটো বিস্কুট। আর আজকে দিনটা হচ্ছে রবিবার, ছুটির দিন, তো সবাই বাড়িতে আছি। মানে আমার বড় ছেলে খালি টিউশনি পড়তে গেছে, ছোট ছেলে, আমার হাজব্যান্ড, মানে সবাই আছে, ওরা ঘুমাচ্ছে জানো, ওদেরকে অনেকক্ষণ ধরে ডাকছি তো উঠছে না। তো আমার শরীরটা খারাপ লাগছে বলে মানে আমি সমস্ত সকাল থেকে উঠেই মানে যেহেতু 5টা, 4:30, 5টায় উঠেছি, মানে কাচাকুচি থেকে ঘর পরিষ্কার করে তারপরে বাসন তারা সমস্ত বাসি কাজ করে দেখো ওদেরকে ডাকলাম, উঠলো না। আমি চাটা খেতে বসে পড়লাম। শরীরটা এত খারাপ লাগছে যে কি বলবো। তবু কাজ তো করতেই হবে, যতই শরীর খারাপ হোক, কে করে দেবে বলো? করার কেউ নেই। তো সেই জন্যে দেখো সমস্ত কাজ টাজ গুটিয়ে চা নিয়ে বসে পড়েছি। আর বন্ধুরা দেখো লাল চা নিয়ে বসেছি। আর তোমরা আমার মতো কে কে লাল চা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা চাটা আমি করিনি, আমার বড় ছেলে মানে ও টিউশনি পড়তে যাবার আগে চাটা বানিয়েছিল, ওই চাটাই আমি খাচ্ছি। তো বেশিরভাগটাই আমার বড় ছেলেই চা করে দেয়। তো বন্ধুরা দেখো আমি চা খাচ্ছি একাই, ভালোও লাগছে না কিন্তু কিছু করার নেই, যেহেতু ওরা উঠছে না। আর আমার হাজব্যান্ড এমনিতে ও বাড়িতে থাকলে একটু ঘুমায়, তো বলে আমি বেলা পর্যন্ত ঘুমাবো, তোমরা ডাকবে না আমাকে কেউ। তো যাই হোক বন্ধুরা, এখন বাজছে 9টা বাজছে, ঘুম থেকে উঠলো জানো, অনেক কষ্টে ডেকে ডেকে আলা হয়ে গেছে। আমার এই ছোট্ট বারান্দার মধ্যে সব কিছু থাকে। তো গাড়িটা এখানে ছিল, ওকে বললাম নাবাও, যেহেতু রান্না বসিয়েছি আমি, দেখো ভাতও বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে এসেছে। আর এই যে আমার ছেলেটাই চা করেছিল, তো চা তো আমার খাওয়া হয়ে গেছে। আর ছোটো ছেলেও ঘুম থেকে উঠেছে, ও খুব বায়না করেছে, আমি বলছি যাও মুখ ধুয়ে আসো, ব্রাশ করে আসো, তারপরে দেবো চা। আর আমিও এদিকে দেখো রান্না জোগাড় করতেই হবে, যেহেতু বেলা, শরীরটাও খুব একটা ভালো নয় আমার। তো আমার বড় ছেলে মানে টিউশনি পড়তে যাবার আগে মানে আমাদের বাড়ির সামনেই মানে চিকেনের দোকান আছে, তো সেখান থেকে ওকে বললাম যাও, তোমার বাবা কখন ঘুম থেকে উঠবে আজকে এখন জানি না, তুমি দিয়ে যাও আমাকে মাংসটা, মানে চিকেন কিনে দিয়ে যাও। তো ওই দিয়ে গিয়েছিলো, তো দিয়ে ও টিউশনি পড়তে চলে গেছে। আর ওরা তো উঠলো এই কিছুক্ষণ আগে, তো আমি ভেবেছিলাম হয়তো কখন উঠবে তার নেই ঠিক। তো সকালটা হলে হয় যা হয়, কাজ আর শেষ হয়, রবিবার মানে তো আর বলতে হবে না। তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো দেখো এই যে মানে আলু, মানে শরীর যেহেতু ভালো নয়, ভালো লাগছে না বলে, তো সেরকম কিছু রান্না করব না আজকে আমি রান্না করব মানে মাংস আলু ঝোল করব, আর কিছু করব না। আর এই যে আমার ছোটো ছেলে ভীষণ দুষ্টুমি করে, একদম কি বলবো, পড়াশোনা তো করতেই চায় না, মানে এত চিল্লামিল্লি করতে হয় ওর জন্য, আমার ওর জন্য বেশি শরীর খারাপ হয়ে যায় জানো। আমার ফোনটার মতো আমার মাথাটাও মাঝে মাঝে হ্যাং করে, কি বলবো এই ছেলেদের জ্বালায়। তো যাই হোক, বাচ্চা থাকলে এরকম চিল্লামিল্লি তো করতেই হবে। তারপরে বন্ধুরা দেখো আমার মশলা শেষ হয়ে গেছে, অনেক দিন হচ্ছে, মানে অনেক দিন আগে আমি বানিয়েছিলাম মশলাটা, আমি এইভাবেই অনেক দিন মানে অনেকটা করে করে রাখি, তো চলে যায় আমার মাসখানেক চলে যায় জানো। তো দেখো আজকে আমি রবিবার বলে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে, সেই জন্য আমি দেখো মশলা বানাবো বলে হালকা করে মশলাটা মানে জিরেটাকে গরম করে নিই, সমস্ত কিছু জিরে ধনে গরম মশলা সমস্ত কিছু মশলাই আমি বাড়িতে বানাই, খালি হলুদটা যে কিনে নিয়ে আসা হয়। আর ও যেদিন বাড়িতে থাকে আমার টুকটাক কাজগুলো মানে অনেক সুবিধা হয় জানো। যেমন এই দেখো না, পর্দাটা অনেক দিন ধরে ছিঁড়ে গেছে, মানে রোজই বলছি, মানে সময় আর হচ্ছে না ওরও, যেহেতু ও যে সকালে বেরোয় সন্ধ্যেবেলা বাড়ি ঢোকে, আর আমিও যেন পারছিলাম না। যাই হোক আজকে ও পর্দাটা আমার ঠিক করে দিচ্ছে। আর দরজা জানালা পর্দা যদি না থাকে না, বেশ ঘর মানায় না। তারপরে বন্ধুরা মশলাটা আমি এভাবে বানাই, মানে আমার তরকারির টেস্টটাই মানে আলাদা হয় জানো। তো সব কিছু এভাবে গরম করে নিয়ে মিক্সারের মধ্যে গ্রাইন্ড করে নেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। মশলাগুলো পুরো দোকানের মতো যেন হয়েছে, তো আর সেন্টটাও বেশ দারুণ বেরোচ্ছে। তো তরকারির স্বাদটাই সত্যি পাল্টে যায়, আমি তো এইভাবে করি। তো তোমরাও কে কে আমার মতো মশলা এইভাবে বাড়িতে বানিয়ে রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে আমার জানিও। তারপরে বন্ধুরা দেখো এইভাবেই যে আমি মশলাটা মানে তরকারিতে দিই সেটা নয়, তারপরে এখানে এই যে এটাই চালুনিটাই, তো চেলে নিই, চেলে নিয়ে যেগুলো মানে মোটা মোটা থাকে সেগুলোকে আবার
মিক্সারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করি। তো দেখো এইভাবে আমি মশলাটা বানাই, বেশ ভালো লাগে গো। মানে আমি দোকানের মশলা একদম খেতে পারি না। তো আমাদের দোকানের জিরে ধনে তো কিছু নিয়েই আসে না, গরম মশলাও সবটাই আমার বাড়িতে, মানে গোটা গরম মশলা নিয়ে আসা হয়, তো বাড়িতে গ্রাইন্ড করে রেখে দিই। তো ওই মশলাই আমার রান্না হয়। দেখো একদম দোকানের মতো দারুণ মোলায়েম হয়েছে। তো তারপরে বন্ধুরা মশলা বানানোর পর রান্নার পালা। রান্না তো করতেই হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেল, এমনিতেই শরীর ভালো নয়, ছেলেও চলে এসেছে টিউশনি পড়ে। মা কখন রান্না হবে, এমনিতেই সকালবেলা 10টার মধ্যে ওদের খাওয়া হয়ে যায় ভাত। তো তারপরে দেখো আমি আলুটা তো অনেকক্ষণ আগে কেটে রেখেছি, মাংসের আলু। তো তেল দিয়ে দেখো আলু দিয়ে দিয়েছি, আলুটাকে আগে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যেই আমি মাংসটাও রান্না করে নেব। তো তারপরে দেখো কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, যা দেবার মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি বন্ধুরা মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না গো, মানে কাঁচা লঙ্কাটাই খাই আমরা, জানো, সেই জন্য কাঁচা লঙ্কারই আমার তরকারি। তো দেখো পেঁয়াজটাও ভেজে নিয়ে একদম মশলা রেডি করে মাংস দিয়ে দিয়েছি। তো দেখো আমার চিকেনটা যেহেতু সাদা সাদা দেখাচ্ছে, আমি যেহেতু মানে লঙ্কার গুঁড়ো দিইনি, তারপরে কাশ্মীরিও দিইনি, মানে হালকা করে, মানে এত গরম যে বেশি যত রিচ করবে তত মানে আমি রিচ অত রান্না করতে পারি না, আর খেতেও পারি না, বলা বলি কথা কি। এমনিতেই মাছ মাংস অত আমি ভক্ত নই, আমি সবজি খাই খুব। তো আমার বাড়ির মানে আমার হাজব্যান্ড আর আমি অত মানে মাছ মাংস খাই না, সবজিটাই বেশি চলে আমাদের। তো ছেলেদের জন্য বায়না করে বলে তাই। তো বন্ধুরা দেখো সে বললাম না কত কেচেছি, তো এখানে দেখো এতগুলো কাঁচা আছে, আর বাইরের দিকেও শুকুর দিয়েছি। তো ঘরে সেরকম জায়গা নেই। আকাশটা দেখো, তো যাই হোক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। মনে হচ্ছিলো যেন সকালবেলা বৃষ্টি হবে, কিন্তু না, শুকিয়ে গেছে আমার জামা কাপড়গুলো। বেশি চিন্তা যেন বর্ষায়, মানে আমার শুকুর দেবার জায়গা নেই, যে ভিজে জামা কাপড় ঘরে নিয়ে এসে তুলে শুকুর দেবে সেটার জায়গা নেই। দেখো মাংস আলুর ঝোলও আমার রান্না একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। তো কোনো জায়গায় যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা তো যারা আছে তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কেমন। তো বন্ধুরা তারপরে দেখো আমি এখানে ভূত সেজে বসেছিলাম, তো আমার ছেলে হঠাৎ করে ক্যামেরাটা নিয়ে চলে এসেছে, জানো। তো কি বলবো, ওকে বারণ করছি যে ক্যামেরায় আনবি না আমাকে। তো যাই হোক ও ক্যামেরায় নিয়ে এলো, বললো সরাও না মা, দেখাই না, সবাইকে দেখায়। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, ও বাড়িতে থাকলে না টুকটাক অনেক কাজ একটু সাহায্য করে দেয়। আর মানে ওভেনটা না ঠিক মতো জ্বলছিল না, তো ওকে বললাম, তো বলার সাথে সাথেই ও দেখো তারপরে এগুলো নোংরাও হয়েছিল পরিষ্কারও করে দিচ্ছে। আর আমি এখানে সাজুগুজু করছি সামনে বসে, কি করব, বসে আছি যেহেতু, সেই জন্যে হাতে একটু নেল পালিশও লাগিয়ে নিচ্ছি। তো তারপরে একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো তার আগে আমার ছেলেদেরকে খেতে দিই, ওদেরকে স্নান করানোর পরে ওদেরকে খেতে দিয়েছে, ওরা খেয়ে ওরা শুয়ে পড়েছে। আর আমরা দুজনই খাইনি এখনও, মানে আমাদের স্নান করতে 2টো 2:30 বেজে গেল। তো যাই হোক স্নান টানার পরে আসার পরে এই যে আমি খেতে বসে পড়েছি, মাংস আলুর ঝোল, আর 2টো আম ছিল, তো আম কেটেছি, লেবু আর কাঁচা পেঁয়াজ, তো নিয়ে খেতে বসে পড়েছি সবাই আমরা। আর ছোটো ছেলেও বায়না, মা আমি তোমার সাথে আবার খাবো, ঠিক আছে চলে আসো। ও আমি যখন কথাগুলো বলছি না, ও সমস্ত কথা আমার কপি করছে জানো, সেই জন্য আমি আর ভয়েসটা দিলাম না, আবার আমি নতুন করে দিলাম। এত দুষ্টুমি করছে ও, কি বলবো। যেহেতু ওর বাবা আছে, পাওয়ারটা মানে ভালো, কিছু বলা যাবে না। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, কেমন। কেউ স্কিপ করো না, ফুল ওয়াচ করো। তো বন্ধুরা দেখো কি অবস্থা আমার বিছানাটা, সবাই ঘুমিয়েছিলাম, ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম। তো রবিবার মানে তো জানো তোমরা, ঘুম আর হয় না, এত দুষ্টুমি করছিল যে কি বলবো। তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, আমি কাজ টাজ গুছিয়ে নিয়েছি। তো কাজ গুছিয়ে বিছানাটা এবার পরিষ্কার করব। তো পরিষ্কার করে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাইকে টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে বাই।